ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষাকে কেন্দ্র করে দক্ষিণ ত্রিপুরার সাবরুম মহকুমায় এক নজিরবিহীন অনিয়ম প্রকাশ্যে এসেছে। চাতকছড়ি ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের নির্ধারিত দিনে প্রশ্নপত্র না পৌঁছানোয় কর্তৃপক্ষ বাজার থেকে জেরক্স কপি সংগ্রহ করে পরীক্ষা নেওয়ায় শিক্ষা মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুধন দেববর্মার গাফিলতির কারণে 9 জন পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। নির্ধারিত সময় দুপুর 12টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্র না আসায় হুড়োহুড়ি শুরু হয়। পরে অন্য একটি স্কুল থেকে অনলাইনে প্রশ্ন সংগ্রহ করে জেরক্স কপি ছাত্রদের হাতে তুলে দেওয়া হয় দুপুর 12:30টায়। এই ঘটনায় সহকারী প্রধান শিক্ষক ও অপর এক শিক্ষক দায় এড়াতে বিদ্যালয়ের পরিদর্শকের উপর দোষ চাপানোর চেষ্টা করেন। তবে পরিদর্শক স্পষ্ট জানান, স্কুল কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের সংখ্যা সংক্রান্ত কোনো চাহিদাপত্র জেলা শিক্ষা দপ্তরে পাঠায়নি বলেই প্রশ্নপত্র আসেনি। তিনি আরও বলেন, বোর্ডের মূল প্রশ্নপত্র ছাড়া বাইরে থেকে জেরক্স করে পরীক্ষা নেওয়া সম্পূর্ণ অবৈধ। এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এমন গুরুতর গাফিলতির বিরুদ্ধে রাজ্য শিক্ষা দপ্তর কি পদক্ষেপ নেয়। স্যার, আপনার নাম? জানামো আইএস রূপাইছড়ি সাবু। স্যার, আজকে এটা অভিযোগ আসলো ইংলিশ মিডিয়াম চাতকছড়ি এসএসসি স্কুলে আজকে একটা পরীক্ষা চলছিল একদিনের। তো পরীক্ষার প্রশ্নটি এখান থেকে নাকি দেওয়া হয়নি, আইএস অফিস থেকে সম্পূর্ণ জেরক্স কপি দেওয়া হয়েছে। স্যার, পরীক্ষা আজকের ডেট এটা সত্য, কিন্তু এই বছর বাঁচাও যে এক্সামিনেশন 9 এবং 11-এ স্কুলে, যেসব স্কুলে ওইটা ছিল আর তারা রিকোয়ারমেন্ট আগে দিতে হয়, কারণ আমাদের প্রশ্ন হলো সেন্ট্রালাইজ। এর মধ্যে দেখা গেছে আমার রূপাইছড়ি আন্ডারে মনোবঙ্কুল বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল আর চালতা বঙ্কুল কলোনি এইচএস স্কুল আর সাতচান আন্ডারে বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম, এই 3টা স্কুলেরই কোয়েশ্চেন পেপার আমি নিজে নিয়ে এসেছি ডিস্ট্রিক্ট থেকে। আমরা টাইম মতো আমরা এটা ডিস্ট্রিবিউট করে থাকি, কিন্তু যারা লিস্টে নাম নাই তাদের আমরা দিই না, কারণ যেটা জেরক্স বলে আমি শুনেছি, আমি দেখি নাই, এটা পুরা আমাদের থেকে নয়, তারা নিশ্চয়ই তারা কপি করে নিয়ে পরীক্ষা দিয়েছে, কিন্তু তারা এটাও সত্য যে সময় মতো রিকোয়ারমেন্ট দেন নাই, ওই কারণে তাদের প্রশ্ন আসে না। আমরা যখন স্কুলে যাই, স্কুলের হেডমাস্টার সুধন দেববর্মা উনি সরাসরি বলেন আপনার অফিস থেকে নাকি রিক্রুটমেন্ট দেওয়া হয়নি। না, এখন হাই সেকেন্ডারি যে সব দৃষ্টিকে ডাইরেক্ট সেলফ রয়্যাল তারাই দেয়, আমাদের এখান থেকে কোনোটাই দেওয়া হয় না, ওই কারণে এই অবস্থা হয়েছে। এখন তারা নিজের ভুলটা নিজেরা স্বীকার করতে চায় না, আমার পর চাপিয়ে দেয়। অ্যাকচুয়ালি স্যার, মূলত যে আজকে ব্যাপারটা নিয়ে বিভিন্ন জায়গাতে মানে প্রশ্ন উঠছে, অ্যাকচুয়ালি মেন যে প্রশ্ন ম্যাটারটা যদি একটু খুলে বলেন আর কি। প্রশ্নটা হলো, আমরা অ্যানুয়াল এক্সাম যেটা ক্লাস 9 এবং 11-এ যারা ওই 30% বা 25% কাভার না হয় তাদের বছর বাঁচাও বলে প্রমোশন না দিয়ে থাকে, তারপরে সেন্ট্রালাইজ আবার আমাদের অথরিটি থেকে স্বাভাবিক নর্মালিভাবে যে আমাদের রিকোয়ারমেন্ট দিন কোয়েশ্চেন পেপারের জন্য কোন কোন ক্লাসে, যেমন 9 এবং 11-এ সময় মতো যদি রিকোয়ারমেন্ট দেওয়া থাকে তাহলে ওই সেন্ট্রালাইজই তারা প্যাকেট করে আগরতলা থেকে, আর ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ আর পুরা স্কুল লিস্টের চার্টও দেওয়া হয়, কোন কোন স্কুলকে দেওয়া হয়েছে, কোন কোন স্কুল ওই রিকোয়ারমেন্ট মূলে সব রেডি করে আমাদের এখানে দিয়ে দেয়। আমরা সময় মতো ডেট ওয়াইজ রুটিন এবং ওই স্কুল লিস্টটা থাকে ওইটা অনুসারে আমরা দিয়ে থাকি। বাড়তি অন্য স্কুলকে আমরা কোনো অবস্থাতেই দেই না, কিন্তু চাতকছড়ে ভুলবশত আমার নাম বলেই ওইখানে জেরক্স কপি দিয়ে পরীক্ষা নিয়েছে বলে আমি শুনেছি, এটা কিন্তু সম্পূর্ণ আমার দায়ী নয়। ওইটা ওই স্কুলের হেডমাস্টারের নাম কি? সুধন দেববর্মা, উনি HM। উনি কি আপনার উপর দায় চাপিয়ে দিচ্ছে? ডাইরেক্ট বলেছে যে সাবরুম আইএস থেকে আমরা পেটে দেরি হয়েছে, ওই কারণে আমরা কোয়েশ্চেন অবস্থায় এরকম হয়েছে বলে প্রচার করেছে।
আচ্ছা, স্কুলে যে হেডমাস্টার সুদন দেববর্মা উনি রিক্রুটমেন্টটা কোথায় দেওয়ার কথা ছিল? রিকোয়ারমেন্টটা ডাইরেক্ট ডিস্ট্রিক্ট ডেপুটি ডাইরেক্টরের কাছে দেওয়া হয়। উনি দেয় নাই। ওইটাই তো স্যার, যদি দিয়ে থাকতো তাহলে ওই যেটা রিকোয়ারমেন্ট কোয়েশ্চেন পেপার ওইটা ডিস্ট্রিক্টে কম্পাইল করে স্টেটে দেওয়া হয়, স্টেটে পুরো লিস্টটা রেডি করে লিস্ট অনুসারে কোয়েশ্চেন পেপার রেডি করে কোয়েশ্চেন পেপার সাথে রুটিন কপিও দিয়ে দেয় আমাদের। তারপরে আসলে পরে আমরা রুটিন এবং ডেটগুলো আমরা গ্রুপে শেয়ার করলে সময় মতো নিয়ে যায়, কোনো অসুবিধা হয় না। যেসব স্কুল লিস্টেড স্কুল কোনো কমপ্লেন নাই। স্যার এরা কটার সময় এসে এখান থেকে জেরক্স করেছে? এখান থেকে কোনো কপি আমি তো আপনার সাথে সকালে দেখা হয়েছিল, আমি বৈষ্ণবপুরে ওই স্কুল এরিয়া ডিমার্কেশন ব্যাপারে গিয়েছিলাম। আমি এইমাত্র আসলাম, আপনার কাছ থেকেই আমি শুনেছি যে এই অবস্থা, কিন্তু আমার এখান থেকে কোনো কপি টপি এটা আমরা দায়িত্ব না, আমরা দিও না। আমি দৃষ্টিকেও জানাইছি খবর পাওয়ার সাথে সাথে। এইটুকু স্যার। তাহলে ওরা বাইরের থেকে জেরক্স করে? হ্যাঁ, তো একটা প্রশ্নপত্র কি বাইরের থেকে জেরক্স করতে পারে? যেহেতু সেন্ট্রালাইজ, সেহেতু কোনো অবস্থাতেই এটা করা যায় না শিক্ষা আইন অনুসারে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।